নমস্কার। আমি আজ লাইভে এসেছি বিশেষ একটা কারণে, অনেক দিন পরে। সেটা হলো দু একদিন দেখছি একটা পোস্ট হয়েছে, আমি কারো নামে নাকি মিথ্যা অভিযোগ করেছি এবং গুজব রটাচ্ছি। তো আমার কাছে কথা হলো, 2014 সালে আমি বনগাঁ স্কুলে পৌরসভার স্কুল টিচারের পরীক্ষা দিয়েছিলাম, তাতে পাশ করেছি। সেখান থেকে ইন্টারভিউতে আমাকে ডাকা হয়েছিল। ইন্টারভিউতে আমি ভালো মানে প্রশ্ন করার সাথে প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। এই উত্তর দেওয়াটা কমপ্লিট হওয়ার পরে আমাকে বাদিকে ডেকে এই শঙ্করাঢ্যই আমার কাছে 10 লাখ টাকা চেয়েছিল ওই একই দিনে। যেদিন ইন্টারভিউ হয়েছিল সেদিনই সেটা মনে আছে, শিমুলতলায়। তার গায়ে ছিল সাদা প্যান্ট সাদা জামা, সাদা প্যান্ট সাদা জামা ছিল, আর একটা লম্বা নীল মতন এই আমার এই যে এরকম কালারের একটা গাড়িতে করে আসলো, এসে সাইডের ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমি এখন টাকা দিতে রাজি হয়েছিলাম না। তখন আমাকে বলল, তাহলে তোমার চাকরি হবে না। আমি বললাম, আমি সব পেরেছি, কেন হবে না? আর আপনারা এখন মেরিট লিস্ট বের করবেন, আমি আরটিআই করবো, মেরিট লিস্ট করে জানতে চাইবো, বিভিন্ন এইসব কথাবার্তার প্রসঙ্গে তখন আমি কোর্টের কথা বলেছিলাম। তো আমাকে তখন খুনের হুমকি দেওয়া হয়েছিল। যদিও এই সব কথা সব সময় সব প্রুফ আছে কি নেই সেগুলো পরে, কিন্তু সবগুলোই সব প্রুফ লাগে। তো তার আগে আমি একটা কথা বলি, আমার 15-16টা প্রশ্ন আছে। এই 15-16টা প্রশ্ন এবং তার উত্তর আপনি কি দিতে পারবেন? আপনি কি সেদিনকে পরীক্ষা যে নিয়েছিলেন তার ওএমআর শিট কোথায়? পরীক্ষা কাদের মাধ্যমে নিয়েছিলেন? কোন সংস্থা হাতে নির্ধারণ মানে নেয়ার দায়িত্ব দিয়েছিলেন? প্রশ্ন কারা সেট আপ করেছিল? ট্রান্সপারেন্সি কতটা ছিল? স্বজন পোষণ হয়নি, খাতা দেখার কাদের দায়িত্ব ছিল? এবং খাতা দেখার পরে কোন মানে সংস্থাকে, কোনো সরকারি সংস্থা না বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাতা দেখার জন্য? প্রশ্ন করার জন্য কোন সরকারি সংস্থা না বেসরকারি সংস্থা? বিভিন্ন এরকম 20-25টা প্রশ্ন আমি আরটিআই করে আমার সবই আছে, জানতে চেয়েছিলাম। তার উত্তর দিতে পারেনি। তার উত্তর যখন তুমি দিতে পারোনি, একদম সম্পূর্ণ অযোগ্য লোকদের টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তুমি তাদেরকে নিয়েছো। আর আমি যোগ্য হয়েও আমি টাকা চেয়েছিলেন, আমি দিতে পারিনি, সেই জন্য আমাকে নাওনি। আর উল্টো আমার এগেনস্টে তুমি বলছো করবে, মানহানি মামলা করবে। আমি তো এই যে কয়েকদিন আগে এই কেসটা নিয়ে বনগাঁ থানার অফিসারদের কাছে আমি লিখিত কমপ্লেন করেছি, বনগাঁ থানার আইসির কাছে গিয়েছি। মামলাটা যে আইসির কাছে গেলাম, এই বিষয়টা